2014 সালে লোকসভা নির্বাচনী প্রচারে যারা কেন্দ্রে ক্ষমতায় আসার আগে বলেছিল প্রতি ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে, তারাই পরে বলেছে এটা নির্বাচনী জুমলা। বক্তা আশিস কুমার সাহা। রাজ্যের অন্যতম প্রধান উৎসব দুর্গোৎসবের আমেজ প্রায় সর্বত্র অনুভূত হচ্ছে। এখন মণ্ডপগুলোতে ব্যস্ততা এখন তুঙ্গে, সে সাথে রাজনৈতিক দলগুলোর তরজাল লড়াইও তুঙ্গে। শারদ উৎসব উপলক্ষে রাজ্যবাসীর জন্য রাজ্য সরকারের বিশেষ উপহার ক্যানভাস ব্যাগে পুজোর বাজার। এই ব্যাগে থাকবে 1 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 কেজি ময়দা, 500 গ্রাম সুজি, 500 গ্রাম আটা, 1 লিটার সরিষার তেল। সরকারের এই বিশেষ উপহার নিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলনে এক বিস্ফোরক মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। রেশন শপের ভোক্তারা এই জিনিসগুলো ক্রয় করতে গিয়ে জানতে পারেন সরকারের তরফে শুধুমাত্র একটি ক্যানভাস ব্যাগ উপহার দেওয়া হয়, আর সরিষার তেল 113 টাকা ক্রয় করা যাবে। তিনি অভিযোগ করেন সরকারের প্রচারিত লিফলেটে দেখলে বোঝা যায় যে 113 টাকায় 6টি খাদ্যদ্রব্য পাওয়া যাবে, কিন্তু ভোক্তারা বুঝেছেন সবটাই ধোঁকা। এই সরকারকে তিনি ঠকবাজ সরকার হিসাবে অভিহিত করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী মানুষকে জুমলার আরেকটা প্রকৃষ্ট উদাহরণ তুলে ধরেছেন, এমনটাই বললেন প্রদেশ সভাপতি। জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্যের পরিবহনের ক্ষেত্রে যেখানে গাড়ি চলাচল করছে, বিভিন্ন সংস্থা সেই পরিবহনকারীদের উপর চাঁদার জুলুম নামিয়ে নিয়ে এসছে। শুধু তাই নয়, গত কয়েকদিন ধরে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে যেগুলি এই রাজ্যে একটা প্রশাসন রয়েছে, আরক্ষা প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর, রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার চাঁদা তোলার বিষয় নিয়ে আরক্ষা প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান রাখলেও এর কোনো পরিবর্তন দেখা যায় না। গত পরশুদিন বিশালগড়ের একটি সংস্থা চাঁদার জুলুমে 2 জন বাবা এবং ছেলে গুরুতর আহত হয়ে তারা হাসপাতালে চিকিৎসা। ধর্ম যার যার। জাতীয় সড়ক থেকে শুরু করে সর্বত্র চাঁদার জুলুম সীমা ছাড়িয়েছে। পুজো কমিটিগুলোর দ্বারা পণ্যবাহী যানবাহনগুলো প্রতিনিয়ত জুলুমের শিকার হচ্ছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রশাসনের বৈঠকে বারংবার চাঁদা জুলুমের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। গত 11 অক্টোবর বিশালগড়ের একটি পুজো সংস্থার চাঁদার জুলুমের শিকার হয়ে গুরুতর আহত হন পিতা ও পুত্র। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। ধর্ম যার যার, উৎসব সবার। এই রেশন শপগুলিতে গিয়ে এই জিনিসগুলি তারা ক্রয় করতে গেলেন 113 টাকা ভর্তুকি মূল্যে। সেখানে গিয়ে জানতে পারলেন যে সরকারের তরফ থেকে শুধুমাত্র একটা ক্যানভাস ব্যাগ দেওয়া হবে, আর এই যে জিনিসগুলির এখানে নাম লিপিবদ্ধ করা আছে, 1 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 কেজি ময়দা, সুজি, আটা, সরিষার তেল, শুধুমাত্র সরিষার তেলের ক্ষেত্রে 113 টাকা প্রতি লিটারে এটা ক্রয় করা হবে। এটা প্রচারপত্রে কোথাও লেখা নেই যে শুধুমাত্র সরিষার তেল 1 লিটার 113 টাকা ভর্তুকি মূল্যে প্রদান করা হবে। এই প্রচারপত্র দেখলে এটা পরিষ্কার যে ক্যানভাস ব্যাগে করে এই জিনিসগুলি 113 টাকা ভর্তুকি মূল্যে সাধারণ মানুষ পাবে। একটা ঠকবাজ সরকার, যারা কেন্দ্রে ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে প্রতি ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে প্রদান করা হবে। পরবর্তী সময়ে যারা অকপটে স্বীকার করেছেন যে এটা নির্বাচনী জুমলা, আর আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের খাদ্যমন্ত্রী মানুষকে জুমলার আরেকটা
প্রকৃষ্ট উদাহরণ তুলে ধরেছে। বাঙালিরা মেতে উঠবে তাদের শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপুজোয়। দুর্গাপুজো মানে আবেগ, আনন্দ, ফুর্তি, আহ্লাদ, আবদার এবং আরো কত কিছু। মা দুর্গা উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সকলের কাছে জগৎজননী মা। মা দুর্গার কাছে পৃথিবীর সবাই সমান। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।